আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, অভিনন্দন। মাঝে মাঝে কখনো সখনো মনে হয় বাংলাদেশের রাজনৈতিক নেতারা খুব ভালো, সবাই ভালো, কিন্তু আমাদের দেশের কর্মী বা জনগণ আমরা ভালো না। একটু উদাহরণ, প্রত্যেকটা আসনেই সংসদ নির্বাচনের জন্য সব দলেরই দুইজন তিনজন একেবারে শীর্ষস্থানীয় নেতা থাকে, যারা সংসদ নির্বাচনের জন্য নিজেরা প্রস্তুত নেয় এবং নিজেরা তার বলয়ের ভিতরে বড় ধরনের কর্মী সংগঠনকে মজবুত করে, কর্মী সংগ্রহ করে এবং নিজেদের পক্ষে স্লোগানে শক্তিশালী করার জন্য, মানুষকে বড় মিছিল দিয়ে দেখাবার জন্য যার যার পক্ষে কর্মী টেনে নিজেদের পক্ষে দলমত বা তার পক্ষে সহমত প্রচারের জন্য, প্রকাশের জন্য বা সেই শক্তি মাঠে প্রদর্শনের জন্য যার যার মতো করে এক একটি বলয়, এক একটি ক্ষেত্র বা এক একটি পরিবেষ্টনের ভিতরে বেশ বড় ধরনের জনসমাবেশ, জনসমাগম ঘটানোর চেষ্টা করে। এখন এই যে যার যার পক্ষে কিছু কিছু লোক জুটে যায়, তাদের নিজেদের অফিস থাকে বা বাসা বাড়ি থাকে, এই কর্মীগুলা দেখবেন, মানে কর্মী বলতে কি বলবো, এদের মতো আবার গালাগালি করলে হয়তো মাইন্ড করে বসতে পারে, এদের মতো হতচ্ছাড়া আর কি আছে? বাড়িতে খাবার না থাক, থাক না থাক, ছেলে মেয়ে কোথায় কি করছে সেটা দেখাশোনার দরকার নেই, বউ কোথায় কি করে বেড়াচ্ছে সেটা দেখাশোনা করবার নেই, অথচ বউদের কোনো জায়গায় কোনো ছোটোখাটো মিল ফ্যাক্টরি যে কোনো কাজের ভিতরে দিয়ে বাসা বাড়িতে কাজ করুক, হাত মোজা বানাক কোথাও বসে, ট্যাবলেট ক্যাপসুল বানাক কোথায় বসে, যে কোনো কাজে, যে কোনো বা নার্স হোক, যে কোনো জায়গায় আর কি চাকরি বাকরি একটা ধরাই দিয়ে আয়ের একটা পথ করে দিচ্ছে, বউ যা আয় করবে ওই নিয়ে ফুল বাবু খাবে, বা কারোর বাপের আছে খাবে, বা দালালি দুললি করবে খাবে, এইসব করে কাজ নেই কিছু না, যাইয়ে নেতার অফিসে বসে থাকবে বা নেতার বাড়ি যেয়ে বসে থাকবে, নেতা যেদিক যাচ্ছে সেই দিক যাইতে থাকবে। ওই তো সিঙ্গারা বা কাপ চা কোনোভাবে বা কোনো পয়সাওয়ালা ছেলে পেলে গেলে তার কাছে যাইয়ে বসে পাছা ঘষে গা ভুগ ঘেসে একটা বিস্কুট, একটা চা, একটা পান এই খাইলো, আর নেতার কাছে বসে ওই নেতার বিপক্ষে যত ধরনের কূট কথাবার্তা বলে নেতার দৃষ্টি এড়ানোর চেষ্টা করে, নেতার কাছে ভালো হওয়ার চেষ্টা করে। ও আর একজনও যাই ওই নেতার কাছে ওইভাবে ঘষে ঘষে ও ভালো হচ্ছে। এখন কি হয়, চর দখলের মতো যখন বাস টার্মিনাল দখল হবে, টেম্পো স্ট্যান্ড দখল হবে, বালি ব্যবসার জন্য নদীর ভরাটের জায়গা শুরু হবে, বাজার ঘাটে মাছের বাজার কে চাঁদা তুলবে, তরকারি বাজার কে চাঁদা তুলবে, মুদিখানার দোকানে কে চাঁদা তুলবে, কার এলাকায় কোন ধরনের ব্যবসা কে করবে, এই নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এই নিয়ে দুই নেতার ভিতরে দ্বন্দ্ব, কিন্তু নেতায় নেতায় দ্বন্দ্ব করবে না, এই কর্মীরা কর্মীরা মারামারি করবে, হাতাহাতি করবে, কিলাকিলি করবে, কথা বলতে কেমন কি আপন ভাই ভাইও এমনভাবে শত্রু হয়ে দাঁড়ায়, কে কখন যেন কাকে খুন করে ফেলে। একই বাড়ির ভিতরে বাবার একই বাড়িতে চার ভাই, দেখা যাচ্ছে দুই ভাইয়ের ঘর ওইদিকে, আর একবার ঘর ওদিকে, আর এক ভাইয়ের ঘর ওদিকে, যার যার মতো মুখ ফিরানো, কারণ যার যার মতো দল সেই সেই করে, বা একই দলে দুই ভাই আছে দুই নেতার আন্ডারে, এক নেতার কাছে কেউ নেই, ওই নেতার ছেলেরাও মারতেছে, ওর নেতার ভাইস্তেরাও মারতেছে, ও আসে ওর ভাবিরে মারতেছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ভিতর, অর্থাৎ আওয়ামী আর বিএনপির দোষ দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের সময় যে গ্রুপিং ছিল, দুই গ্রুপ, ওই এক গ্রুপ যে সংসদ সদস্য হয়ে গেছে, তার আর এক গ্রুপ হলে যে ভবিষ্যতে হওয়ার জন্য রেডি হচ্ছে, এই দুই গ্রুপ মারামারি কাটাকাটি সারা দিন দাবড়া দাবড়ি চালাচালি সব কিছুই করতেছে। নেতারা যখন এইভাবে বিভক্ত হয়ে পড়ছে, মারামারিতে লিপ্ত হচ্ছে, খুন খারাপিতে লিপ্ত হচ্ছে, যার যার আধিপত্য বিস্তার নিয়ে সব ধরনের সংঘাতের ভিতরে জড়াই পড়ছে, লিপ্ত হচ্ছে,
তখন সবাই তো সংসদ সদস্যের ভিতর নমিনেশন পাবে না। নেতায় নেতায় গভীর রাতে, রাত 3টেই, যখন কর্মীরা সব ঘুমাইতে যাবে, রাত 3টেই এক জায়গা হবে ওই দুই নেতা। বলবে ভাই কি করা যাবে এখন, বিক্রি হচ্ছে, কি করা যাবে এখন, জনগণ তো আমার ছাড়তেছে না, হেভি জনচাপ আমার উপরে, কি করা যায়। তবে তো জনগণকে ঠান্ডা করো, এই যে নাও 50 লাখ নিয়ে এমপি আমি হই, তোমারে মেয়র বানাই দিচ্ছি বা উপজেলা চেয়ারম্যান বানাই দিচ্ছি, অথবা সভাপতি থাকো, প্রজেক্ট তো তোমার নামেই সমস্ত কিছু আসবে না। 2জনের সেটেল হয়ে গেল বা 3জনের সেটেল হয়ে যাচ্ছে ওইখানে বসেই। কিন্তু যে নেতাদের উপলক্ষ করে এই যে মাঠ পর্যায়ে কর্মীরা মারামারি হানাহানি করলো, খিচুড়ি খেতে যে মারামারি, মঞ্চে মিটিংয়ে যেয়ে চেয়ার দিয়ে বাড়ি বাড়ি, একজন হাসপাতালে যাচ্ছে তো একজন লাশ নিয়ে কবর দিতে যাচ্ছে, কোন নেতার কে দেখতে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, তারা সেলফি তুলে মারছে, অমুক অসুস্থ দেখতে যাচ্ছে, অমুকের মা মারা গেল, কার জানাজায় কে যাবে, কার জানাজায় কে যাবে না, কে বক্তৃতা দেবে, কে বক্তৃতা দেবে না, কার আগে কার পরে, এই যে অন্তর্দ্বন্দ্বটা শুরু, কিন্তু এই শুরুটা করে দিচ্ছে কর্মীরা নিজেদের শক্তিশালী প্রদর্শন করবার জন্য নেতার হয়ে। সারা পৃথিবীতে জনগণ বিপ্লব করে, আন্দোলন করে, মিছিলে যায় নিজেদের সামাজিক স্বার্থে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের একটা ভবিষ্যৎ সেটেলমেন্ট হওয়ার জন্য। তারা কিভাবে তাদেরকে সেটেল করে যাবে, যেন সুষ্ঠু সম্মানজনক নাগরিক হয়ে এদেশে ভবিষ্যৎ সময় কাটাতে পারে। আমাদের দেশে খুনোখুনি, মারামারি, রাহাজানি, যত ধরনের মিছিল, শক্তি প্রদর্শন সবই হয় নেতা বানানোর জন্য। যার যার ছবি দিয়ে, নেতার ছবি দিয়ে ফেস্টুনি ভরে ফেলতেছে, যার যার পক্ষে মিছিল, অমুক ভাই যেখানে ওরা আছে সেইখানে, ওর পক্ষের আবার দিচ্ছে অমুক ভাই যেখানে ওরাও আছে সেইখানে, যার যার মতো সেই সেখানে আছে। এই যে নেতাদের নিয়ে যে জনগণের যে বিভক্তি, স্বার্থটা কার, হচ্ছেটা কি, রেজাল্টটা হচ্ছে কি? এখন যখন একজন নমিনেশন নিয়ে আসতেছে আর ছাগলের 2 বাচ্চা তো লাফাচ্ছে, তারা কি বলবে? ওরা ওই কর্মীরা যখন ওই নেতার কাছে যাচ্ছে, ভাই কি করব, ওরে তো এমপি বানানো যাবে না, করে না, ওরে এমপি বানানো যায় নাকি? আর যদি মোটা অঙ্কের একটা দিয়ে দেয় একেবারে 50 কোটি, বলে কি দল দিয়ে দেছে ওরে, না যদি বানাই দলের কাছে তো জবাব থাকবেন না, আমার এই পদও থাকবেন না, আর আমার পদ না থাকলে তো তোদেরও রক্ষা করতে পারবো না, কি করবি, ভোট দিয়ে বানাইয়ে দে, পরে ওর কাছ থেকে প্রজেক্ট কীভাবে নেওয়া যায় আমরা দেখবানে। মানে যদি কোটিখানেক পেয়ে যায়, আর যদি অল্প পায়, অর্ধেক পায়, তাইলে বলবে কি যে তোগার ভোট তোরা কোথায় দিবি না দিবি তোরা জানিস, আমি জানি না, আমি ভোট দিতে যাইতেও পারি নাও পারি, মানে কম পাইছে, এই জন্যই কর্মীদের ছেড়ে দিল। আর যদি অন্য পার্টির থেকে বড় ধরনের একটা বসান পায়, একেবারে ওই কোটির কাছাকাছি, তাহলে বলবে কি জানেন, যে ওরে তো বিয়ের নিজের দলের ডাক, ওরে তো এমপি বানানো যাবে না, হয়ে গেলে মাথায় উঠে যাবে না, সম্মান করে না, তোদেরও সম্মান দিবেন না, কেস কালামে ফেলাবে না, তার চেয়ে কী করবি, ওই অমুক দল যার কাছ থেকে নেছে ওরা যথেষ্ট সম্মান করে, অমুক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এমপি হয়ে গেলে আমাদের হয়রানি করবেন না, প্রজেক্ট তোকার আমি নিয়ে দিতে পারবো না, কারোর কাছে বলা বলি করিস না, গোপনে যাই ওই মার্কায় ভোটটা দিয়ে চলে আসিস। এই যে জনগণের নিয়ে নেতা হওয়া এবং নেতাদের যে চরিত্র বিক্রি বা বড় ধরনের বাণিজ্য ব্যবসায় যে আকাঙ্ক্ষা নিয়ে নেতা হওয়া, বড় ধরনের প্রজেক্ট, আপনারা একটু যারা কর্মী হয়তো তারা তো খোঁজ নেওয়ার কোনো সুযোগই পায় না। এই জুলাই আগস্টের পরে প্রত্যেকটা জেলায় যতগুলো উন্নয়নমূলক, অবশ্যই পৌরসভাতে, উপজেলায়, জেলাভিত্তিক যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে, এই প্রজেক্টগুলা কাদের নামে, এই
বাজেটের টাকাগুলো কাদের নামে প্রজেক্টগুলো অনুমোদিত হয়েছে, অনুমোদন নিয়েছে কাদের নামে, একটু খোঁজ নিয়ে দেখেছেন আপনারা কত পাইছেন? যারা কর্মী, যারা মারামারি গুতাগুতি, নেতারে নিয়ে নেতা বানানোর জন্য বউ ছাওয়াল মেয়ে ফেলাই থুয়ে রাস্তাঘাটে পড়ে আসতেছেন, রাত 1টা 2টা পর্যন্ত তার বাড়ির আঙুনে এই কুয়াশার ভিতরে দাঁড়াইয়ে থাকতেছেন, কী পাচ্ছেন? হয়তো 200-100 টাকা। ওই যে বড় বড় কোটি কোটি টাকার উন্নয়নের প্রজেক্ট তাদের ভাইয়ের নামে, তাদের ভাইস্তের নামে, তাদের ওয়াইফের নামে, কারণ না কারণ নামে 50 লাখ 60 লাখ টাকার প্রজেক্ট আপনাদের যদি 1 লাখ টাকা বিছাইয়ে দেয় তো জনগণ শুয়ে পাটায় ফেলা দেয়, মানে কাপড় খুলে তাকে উঠোনে গড়াগড়ি দেবে 1 লাখ টাকা দিলেই। কিন্তু 49 লাখ টাকা কিন্তু ও খাই ফেললো। এটা খোঁজ নিবার, এটা জানার মতো কোনো ক্ষমতাও এই কর্মীদের নেই। এদেশের কর্মীরা, এদেশের নেতা বানায় এইসব কর্মীরা। এই জায়গাটা এই জায়গাটা কে সজাগ করবে, কে জনগণকে বোঝাবে যে কেন নেতা বানাও, পার্সোনালি নেতা কেন বানাও? এই যে নেতা বানাইয়ে নিজের মহল্লার ভিতরে দ্বন্দ্ব, নিজের পরিবারের ভিতরে দ্বন্দ্ব, নেতারা এই দেখা যাচ্ছে অমুক বাজারে ওই নেতা, তমুক বাজারে ওই নেতা, 2 দিন পরেই দেখা যাচ্ছে এক টেবিলে বসে আবার হাতে হাত মিলাইয়ে একেবারে শপথ নিয়ে ড্রেস পরে দেখাচ্ছে আমরা সব এক হয়ে গেছি। তো জনগণদের ভাগ করে আপনারা ভাগাভাগি করে যার যার মতো নেতা হলেন, আবার জনগণকে সেই মাঠে রেখেই তারা নিজেরা আবার এক টেবিলে বসে এক হয়ে যাচ্ছেন। এর গোপন রহস্যটা কি? এই যে ব্যবসা, জনগণকে নিয়ে নেতা হওয়া এবং নেতা হওয়ার পরে নেতাগিরি নিয়ে ব্যবসা, পদ পদবি নিয়ে যে ব্যবসা, এই ব্যবসায় রাজনীতির অঙ্গনে বড় ধরনের অস্থিরতা, এবং এইটা 55 বছর ধরে এদেশে এমনভাবে প্রথিতভাবে শিকড় গেড়ে বসেছে যে তার থেকে বের হয়ে আসে যে নূতন বন্দোবস্তের রাজনীতির দিকে জুলাই আগস্টের আন্দোলন বিপ্লব সূচিত হয়েছে, সেটাকে এরা বিন্দু মাত্র প্রশ্রয় দেওয়ার পক্ষে না। অর্থাৎ নূতন জেনজি গ্রুপ যে বিপ্লব করে যে উদীয়মান তরুণরা রাজনীতিতে আসতে চাচ্ছে বা ঢুকতে চাচ্ছে, এদেরকে পুরানো রাজনীতির দল বা পুরানো রাজনীতির নেতারা বিন্দু মাত্র এক কণা পর্যন্ত যেমন প্রশ্রয় দিতে চাচ্ছে না, তেমনি এরা এসে যাবার ভাগ বাটোয়ারার একটু অংশ নেবে সেই সুযোগও তারা দিতে চাচ্ছে না। কিন্তু কথা হলো যারা আসতে চাচ্ছে এরা তো এই সুযোগটাই রাখতে চাচ্ছে না, যেন রাজনীতি নিয়ে আর কোনো ব্যবসা না হয়, জনগণকে নিয়ে যেন আর কোনো ব্যবসা না হয়, উন্নয়নের টাকা নিয়ে যেন আর কোনো ভাগ বাটোয়ারা না হয়, উন্নয়নের খাত যেন উন্নয়নের ভিতরেই যায়, জনগণ যেন বাড়তি ট্যাক্স ভ্যাট না দিতে হয়, হয়রানির ভিতরে না পড়তে হয়, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা জনগণ নাগরিক জীবনের যে বিঘ্ন ঘটানো, হত্যা গুম খুন সৃষ্টি করে, যে আতঙ্ক করে জনগণকে হতাশার ভিতরে রেখে নিমজ্জিত অন্ধকারে রেখে তাদের সর্বস্ব লুটে নেওয়ার যে রাজনৈতিক কৌশল, যে রাষ্ট্র কীভাবে নাগরিকদেরকে আসামি করে শৃঙ্খলিত করে একটি কারাগারে পরিণত করে, নূতন বন্দোবস্তের যে রাজনীতি সেটাখান থেকে তো বের করে আনতে যাচ্ছে, নূতন স্বপ্ন দেখাচ্ছে নূতন প্রজন্মকে। তাহলে বুঝার সময় এখন, যদি আমরা মুরব্বীরা যদি এই জায়গাটা না বুঝি, নূতন ইয়াং জেনারেশন যারা বিপ্লব বুঝেছে, বিপ্লবের সংগঠিত করেছে এবং যারা বিপ্লবের মধ্যে নিজেদেরকে সূচিত করতে চায়, আপনি বাপ হন, খালু হন, চাচা হন, ভাই হন, যেই হন না কেন, এই তরুণ প্রজন্মকে আপনাদের রাজনীতির ভিতরে রাখতে পারবেন না, এরা বের হয়ে যাবে। কারণ আপনাদের চরিত্র এরা আস্তে আস্তে বুঝতে শিখেছে, চিনতে শিখেছে, কিছুটা হলেও, অনেক দূরে না গেলে অন্তত 10 হাত পর্যন্ত তাদের দূরদর্শিতা ক্ষেপণ করতে শিখেছে। এইটা যেন রাজনৈতিক অঙ্গনের নেতারা জানে, বোঝে, এবং নাগরিকরা যে ভাবতে শিখেছে বা ভাবতে পারে এটাও যেন তাদের বোধে নেয়। তাহলে তারাও সজাগ হবে, দেশের নাগরিকরা তাদের মর্যাদার জায়গায় বসিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন করবে, নেতা হিসাবে মানবে। নাইলে পুরা রাজনীতির নেতারাই যে একই দুশ্চরিত্রের ভক্ষণ পার্টি, এরা শুয়োরের মাংস খায়, গরুর মাংসও খায়, শকুনের মাংসও খায়, শিয়ালের মাংসও খায়, সবই খায়। এই ধরনের যে রাজনীতির যে অঙ্গনে কুলসিত কলঙ্কিত যে অধ্যায় রাজনীতিকে নিয়ে এদেশের মানুষের ভিতরে একটা অপেঙ্গ চিন্তাভাবনা ঢুকেছে, সেটাই বহাল থেকে যাবে। যতই হৈহুল্য করেন না কেন, যাই করেন না কেন, নীরবে নিভৃতে বিপ্লব ঘটে যাবে,
আরও একটি নির্বাচনের মাধ্যমে। আসসালামু আলাইকুম।